আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইউটিউবের ভিডিও কিভাবে আমরা ল্যাপটপে বা ডেস্কটপে ডাউনলোড করবো, এই বিষয়টা আমরা অনেকে জানি না। তো আজকে আমরা সেই বিষয়টা নিয়েই কথা বলবো। তো আমি যদি নর্মালি ইউটিউব থেকে একটা ভিডিও প্লে করি, দেখুন যে এখানে ডাউনলোড করার মতো কোনো অপশন কিন্তু এখানে নেই ডাউনলোড করার মতো। এখন এই ভিডিওটা আমরা কিভাবে ডাউনলোড করতে পারি আমরা সেই জিনিসটাই দেখাবো। তো আমি হচ্ছে যে ফায়ারফক্সের মাধ্যমে এই জিনিসটা দেখাবো, প্লাস হচ্ছে যে যাদের ফায়ারফক্স ছাড়া অন্য কোনো ব্রাউজার আছে তারা কীভাবে করে সেটাও দেখাবো। তো ফায়ারফক্সে এই জিনিসটাকে অ্যাড করার জন্য আমাদেরকে যেটা করতে হবে যে ফায়ারফক্সের নর্মালি এখানে যে থ্রি ডট যেটা আছে, থ্রি লাইন যেটা আছে, সেখানে হচ্ছে যে আমরা ক্লিক করব। করার পরে এখানে একটা অপশন আছে অ্যাড-অনস অ্যান্ড থিমস, অথবা এটাকে হচ্ছে জানার জন্য আমরা কন্ট্রোল শিফট এ ক্লিক করেও আনতে পারি, একসাথে চেপেও হচ্ছে জানতে পারি। তো এখানে ক্লিক করলাম, করার পরে আমাদেরকে যেটা করতে হবে এই সার্চ বারে গিয়ে যদি আমরা সার্চ করি যে ভিডিও ডাউনলোডার লিখে যদি আমরা সার্চ দিই, তাহলে যে প্রথমেই যেটা আছে এই যে ইজি ইউটিউব ভিডিও ডাউনলোডার এক্সপ্রেস, এটাকেও আমরা নিতে পারি। এগুলো হচ্ছে যে অথেন্টিক, যেটা হচ্ছে যে ফায়ারফক্সের অথেন্টিক এই কারণে হচ্ছে যে আমরা ফায়ারফক্সের মধ্যে যদি এটা সেট করে নিতে পারি, তাহলে আমরা অটোমেটিক্যালি হচ্ছে যে এই ফায়ারফক্সের ইউটিউব থেকেই আমরা ডাউনলোড করে নিতে পারবো। তো প্রথমত আমি দুইটা জিনিস দেখাবো। প্রথমে হচ্ছে যে এটা দেখাচ্ছি এই যে ইজি ইউটিউব ভিডিও ডাউনলোডার এক্সপ্রেস। তো এটাকে এখানে আসার পরে এটাকে অ্যাড টু ফায়ারফক্স করব, এখান থেকে অ্যাড দিব। অ্যাড দেওয়ার পরে এই যে দেখুন যে এই কর্নারে কিন্তু এটা অলরেডি চলে আসছে, সেই আইকনটা, সেই ইজি ইউটিউব ভিডিও ডাউনলোডারের আইকনটা চলে আসছে। এখন এটা কিভাবে কাজ করে বা কিভাবে করবে সেটা হচ্ছে যে দেখাবো। তো যে ভিডিওটা হচ্ছে যে আমি প্রথমত চালু করলাম, সেটাকে হচ্ছে যে একটু রিলোড করে করার পরে নেট স্লোর কারণে একটু লেট করতেছে। আচ্ছা, চলে আসছে। এই দেখুন যে ওইটাকে অ্যাড করার জন্য আমাদের এখানে কিন্তু ডাউনলোডের একটা অপশন চলে আসছে অলরেডি সাবস্ক্রাইব বাটনের পাশে। আমি যদি এই ডাউনলোডে ক্লিক করি, তাহলে আমাকে কিন্তু এখানে দেখাইতেছে যে আমি কোন রেজুলেশনের ভিডিওটা ডাউনলোড করব। আমি দিলাম যে এটা অথবা এটা, দেওয়ার পরে আমার কিন্তু অলরেডি ডাউনলোড হওয়া শুরু করে দিছে। এই একটা প্রসেস। এবার আসি অন্য একটা যেটা দেখানোর কথা ছিল, সেটা হচ্ছে যে তাও আমরা ওই সেম প্রসেসে যাব। সেম প্রসেসে থ্রি লাইন থেকে এখান থেকে অ্যাড অনসে যাব। যাওয়ার পরে এখানে এবার লিখে সার্চ করব হচ্ছে যে সেভ ফ্রম, এইটুক লিখে সার্চ করলেই হবে। এইটুক দিয়ে সার্চ করলে এই যে সেভ ফ্রম ডট নেট হেল্পার অল ইন ওয়ান ইউটিউব ডাউনলোডার যেটা দেওয়া আছে এখানে, এটাতে হচ্ছে যে ক্লিক করব। করার পরে সেম প্রসেসে আগেরটার মতোই এটাকে দিব হচ্ছে যে অ্যাড টু ফায়ারফক্সে দেওয়ার পরে এখান থেকে অ্যাড দিব। অ্যাড দেওয়ার পরে সেই আগেরটার মতোই আমাদের কিন্তু এখানেও অলরেডি একটা আইকন চলে আসছে, এই যে এই সেম আইকনটা এখানে চলে আসছে। তো এটা কিভাবে কাজ করে সেটা দেখাবো। আরেকটা জিনিস বলি, একটু আগে আমরা যেটা অ্যাড করলাম সেটার মাধ্যমে কিন্তু অলরেডি একটা ভিডিও আমি ডাউনলোড করেছি, সেটা হচ্ছে যে অলরেডি চলে আসছে। তো এবার হচ্ছে যে সেভ ফ্রম ডট নেট এটা কীভাবে কাজ করে সেটা দেখাচ্ছি। আমি আবার সেমভাবে ওই ভিডিওটাতে আসলাম, আসার পরে আবারও রিলোড করলাম। এই যে এবার এই যে এখানে কিন্তু অলরেডি একটা আইকন দেখাচ্ছে, এই যে 720 রেজুলেশনটা এখানে হচ্ছে যে দেখাচ্ছে এখানেই। তো এই জিনিসটা আসছে মূলত সেকেন্ড টাইম, যেটা এই যে সেভ ফ্রম যেটা আমরা অ্যাড করলাম সেটার জন্যই কিন্তু এটা আসছে। এখন নিজে প্রথমত এটা দেখাইলাম, পরবর্তীতে হচ্ছে যে এইটা। এখন আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই ফায়ারফক্সের সাথে অ্যাড করে ইউজ করতে পারেন।
কেউ যদি চায় যে না আমি ফায়ারফক্সের সাথে এই এক্সটেনশন অ্যাড করে ডাউনলোড করব না, আমি সরাসরি হচ্ছে যে ডাউনলোড করতে যাচ্ছি বা আমার অন্য কোনো ব্রাউজার আছে, অন্যান্য ব্রাউজারের মধ্যেও কিন্তু এভাবে এক্সটেনশন অ্যাড করে ডাউনলোড করা যাবে। অন্যান্য যেই রকম হচ্ছে যে আছে ক্রোম, তারপর হচ্ছে যে মাইক্রোসফটের যেসব ব্রাউজারগুলো আছে, যে কোনো ব্রাউজারের প্রত্যেকটাতে কিন্তু এক্সটেনশন আছে, এভাবে কিন্তু অ্যাড করা যাবে। তো আমি এখন শুধুমাত্র ফায়ারফক্স দিয়ে দেখাচ্ছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এবার আসি যে কোনো মানে ব্রাউজারে এক্সটেনশন অ্যাড না করে কীভাবে হচ্ছে যে ডাউনলোড করব। তো সেক্ষেত্রে আমাদেরকে যে সাইটটাতে যেতে হবে, সেভ, যেটা আমরা একটু আগে অ্যাড করলাম, সেভ ফ্রম ডট নেট, এই ওয়েবসাইটে আমরা গেলে আমাদেরকে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে কিভাবে ডাউনলোড করব, আমরা যে ভিডিওটা ডাউনলোড করব ইউটিউব থেকে তার লিঙ্কটা আমরা কপি করব। আমি এই ভিডিওটা রান করলাম, করার পরে এই ভিডিওর যে লিঙ্ক আছে উপরে এটাকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করলে আমার এখানে কিন্তু ভিডিওর যেই রেজুলেশন সহ যে কোয়ালিটি আছে এই জিনিসটা হচ্ছে যে এখানে দেখাবে। এখন আমি যে রেজুলেশনেই আমি ডাউনলোড করতে যাচ্ছি সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করলে কিন্তু অলরেডি আমার ডাউনলোড হওয়া অলরেডি শুরু হয়ে গেছে এই ভিডিওটা। এইভাবে হচ্ছে যে আপনারা এক্সটেনশন অ্যাড করা ছাড়াও কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।